ফিরে যান ভাই, দরকার নেই। আপনাদের মতো প্রতিবেশী দরকার নেই। হুজুর, উনি একা মানুষ ছিলেন, অনেকদিন ধরে ক্ষুধার কষ্ট ভুগছিলেন, হঠাৎ করে মারা গিয়েছে। রুহুল, তুই 2টা মাঝারি সাইজের ডেক আর ওর সাথে যা যা লাগে সব নিয়ে চলে আয়। ভাই 3টে আইটেম, তার 2টা ডেকে কিভাবে হবে? আরে হয়ে যাবে, সমস্যা নেই। এক ডেকে রান্না করে আবার ওটা ঢেলে রেখে আরেকটা ডেকে রান্না শুরু করবেন। এই যে টুইন ব্রাদার, আপনারা কোথায় যাচ্ছেন? হুজুর, আমি সামনের এতিমখানায় যাচ্ছি আর ও যাচ্ছে ডেকোরেটর। তো হঠাৎ এতিমখানা আর ডেকোরেটরের উদ্দেশ্য কি? হুজুর, আমাদের একজন প্রতিবেশী মারা গেছে, তার জন্য একটা দোয়ার আয়োজন করতে চাচ্ছি। আপনাদের প্রতিবেশীর জন্য আপনারা দোয়ার আয়োজন করতে চাচ্ছেন, ওনার কি আপন বলতে কেউ নেই? হুজুর, উনি একা মানুষ ছিলেন, অনেকদিন ধরে ক্ষুধার কষ্ট ভুগছিলেন, হঠাৎ করে মারা গিয়েছে। উনি না খেতে পেয়ে মারা গিয়েছেন, আর আপনারা প্রতিবেশী হিসাবে তাহলে কি করছিলেন? একজন প্রতিবেশী না খেতে পেয়ে যখন কাতরাচ্ছিল, তখন আপনারা কেউ তার পাশে ছিলেন না। কতটা কষ্ট পেলে সে মারা গেল, অথচ তখন আপনারা তার পাশে কেউ ছিলেন না। আর যখনই একজন প্রতিবেশী মারা গিয়েছে, তখন তার জন্য আপনারা 50 জন এতিম খাওয়ানোর চিন্তা ভাবনা করছেন। কি দরদ আপনাদের! আপনারা কি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবেন যে আপনার প্রতিবেশী না খেতে পেয়ে মারা গেছে? কেন মারা গেছে আল্লাহ যদি জিজ্ঞাসা করে আপনার কাছে, কি উত্তর দিবেন? এই সমাজের মানুষ জীবিত মানুষদেরকে মূল্যায়ন করে না, কিন্তু মারা যাওয়ার পরে তার জন্য আমরা কত কিছুই না করার চেষ্টা করি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অসংখ্য জায়গাতে প্রতিবেশীর হক নিয়ে কথা বলেছেন। শুধু আপনি ভালো থাকলে আসলে ভালো থাকা না, আপনার প্রতিবেশীকে ভালো রাখা আপনার দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন তরকারি রান্না করো, তখন সেটাতে ঝোল বাড়িয়ে দাও, যেন তোমার প্রতিবেশীকে তুমি খাওয়াতে পারো। হায় আফসোস, কি কথা শোনালেন আপনি এটা! আজকে প্রতিবেশী মারা গিয়েছে, তার জন্য আপনারা মিলাদ করতে যাচ্ছেন, কারণ তার আপন কেউ নেই। মারা গিয়েছে কেন? না খেতে পেয়ে মারা গিয়েছে। সি সি সি, এই বিবেক আপনাদের কবে জাগ্রত হবে? এখন আপনি যদি আপনার প্রতিবেশীর জন্য হাজার হাজার টাকা খরচ করে অনেক বড় কিছু করেন, কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকে আল্লাহ যদি কাঠগড়ায় দাঁড়ান করায়, আপনারা তার উত্তর দিতে পারবেন না। আপনাদের এই হাজার হাজার টাকা খরচ করা সম্পূর্ণ বৃথা যাবে। ফিরে যান ভাই, দরকার নেই। আপনাদের মতো প্রতিবেশী দরকার নেই। আপনাদের মতো প্রতিবেশী যদি তার জন্য মিলাদ করে এবং সে মিলাদে সে জান্নাতে যাবে, বিষয়টা এরকম না। সি সি ভাই, সি।